মহর্ষি ভরদ্বাজ এবং রৈভ্য দুই বন্ধু ছিলেন। ভরদ্বাজের একটি পুত্র ছিলেন, তার নাম যবকৃৎ। রৈভ্যের দুই পুত্র ছিলেন, তাদের নাম অর্বা বসু ও পরা বসু। রৈভ্য এবং তার পুত্রগণ অসাধারণ পণ্ডিত ছিলেন, এজন্য মুনিরা সকলেই তাদেরকে যারপরনাই সম্মান করতেন। ভরদ্বাজ এবং যবকৃৎ তপস্বী ছিলেন বটে, কিন্তু তাদের বিদ্যা অধিক না থাকায় তারা তেমন সম্মান পেতেন না। এতে যবকৃতের মনে বড়ই ক্লেশ হতো। যবকৃৎ যখন দেখলেন যে পণ্ডিত হতে না পারলে সমাজে মান লাভ করা যায় না, তখন তিনি মনে মনে প্রতিজ্ঞা করলেন যে আমি তপস্যা দ্বারা অতি অল্পকালের ভেতরেই অদ্বিতীয় পণ্ডিত হব। এই মনে করে যবকৃৎ গঙ্গা তীরে গিয়ে চারিদিকে আগুন জ্বালিয়ে আহার নিদ্রা পরিত্যাগ করে ঘোরতর তপস্যা আরম্ভ করলেন। সেই উৎকট তপস্যার তেজ ইন্দ্রের এতই অসহ্য হয়ে উঠল যে তিনি আর যবকৃতের কাছে না এসে থাকতে পারলেন না। ইন্দ্র যবকৃতের কাছে এসে জিজ্ঞেস করলেন, হে মুনিপুত্র, তুমি কি জন্য এরকম কঠোর তপস্যা করছো? যবকৃৎ বললেন, ভগবান, আমি বিদ্যা লাভের জন্য তপস্যা করছি। গুরুর কাছে শিক্ষা করে বিদ্বান হতে অনেক সময় লাগে। আমি তপস্যা করে অল্পকালের মধ্যে এরকম জ্ঞান লাভ করতে চাই যে অন্য কোনো ব্রাহ্মণের তা নেই। ইন্দ্র বললেন, ব্রাহ্মণ কুমার, বিদ্যা লাভের উপায় তো এরকম নয়। গুরুর কাছে গিয়ে যত্নপূর্বক বিদ্যা লাভ করো। তপস্যায় দেহ ক্ষয় করলে তোমার বিদ্যা লাভ হবে না। এই বলে ইন্দ্র চলে গেলেন, আর যবকৃৎ আরো অধিক আগুন জ্বালিয়ে আগের থেকেও ঘোরতর তপস্যা আরম্ভ করলেন। ইন্দ্র দেখলেন ঋষিকুমার সহজে ছাড়বার পাত্র নয়। তখন তিনি অত্যন্ত জীর্ণ শীর্ণ যক্ষায় কাতর এক বৃদ্ধ ব্রাহ্মণের বেশ ধরে কাস্তে কাস্তে পুনরায় যবকৃতের তপস্যার স্থানে এসে উপস্থিত হলেন। যবকৃৎ দেখলেন যে কোথা থেকে এক ব্রাহ্মণ এসে ক্রমাগত কেবল মুঠি মুঠি বালি এনে গঙ্গায় ফেলতে আরম্ভ করেছে। এতে তিনি আশ্চর্য হয়ে ভাবলেন, বুড়ো করে কি? তারপর হাসতে হাসতে জিজ্ঞেস করলেন, ও মশাই, ও কি করছেন? বুড়ো বামুন বললেন, গঙ্গা পার হতে লোকের ভারী কষ্ট হয়, তাই আমি সেতু বাঁধছি। এই সুন্দর সেতুর ওপর দিয়ে সকলে অনায়াসে গঙ্গা পার হবে। যবকৃৎ হেসে বললেন, আরে তাও নাকি কখনো হয়? মুঠো মুঠো বালি ফেলে আপনি ভাবছেন গঙ্গায় সেতু বাঁধবেন? এ বিড়ম্বনা কেন? তার চেয়ে যা হতে পারে এমন কোনো একটা কাজ করুন। ব্রাহ্মণ বললেন, কেন বাপু, তুমি যদি তপস্যা করে মস্ত পণ্ডিত হতে পারো, তবে আমি বা কেন বালি দিয়ে গঙ্গায় সেতু বাঁধতে পারবো না? যবকৃৎ বুঝলেন এই কেশো বামুন আর কেউই নয়, স্বয়ং ইন্দ্র। সুতরাং তিনি বললেন, দেবরাজ, আমার এই তপস্যা আপনার ওই বালির বাঁধের মতো। এই যদি আপনার অভিপ্রায় হয়, তবে আপনার যা সাধ্য হয় করুন। আমি এরপর আমার হাত পা গুলির এক একখানি আগুনে ফেলে আর একটু ভালো মতো তপস্যা করব। ইন্দ্র ভাবলেন, কি বিপদ! এ তো দেখছি বড়ই ভয়ানক লোক, নিজের মতলব আদায় না করে কিছুতেই ছাড়বে না। তখন তিনি আর উপায় না দেখে বললেন, ব্রাহ্মণ কুমার, শান্ত হও, আমি তোমার প্রার্থনা পূর্ণ করছি। তুমি আর তোমার পিতা আমার বরে অদ্বিতীয় পণ্ডিত হলে, এখন ঘরে চলে যাও। তখন আর যবকৃতের আনন্দ দেখে কে? তিনি হাসতে হাসতে পিতার কাছে এসে সকল কথা জানালেন। কিন্তু ভরদ্বাজ এ সংবাদে বিশেষ সন্তুষ্ট না হয়ে বললেন, বৎস, আমার বড়ই ভয় হচ্ছে। পাছে এই ঘটনায় তোমার অহংকার হয় আর তুমি কষ্ট পাও। দেখো, বালধি মুনির পুত্র মেধাবীও বর পেয়ে বড়ই অহংকারী হয়েছিল, তাই সে ধনুষাক্ষ মুনির কোপে মারা যায়। পূর্বে বালধির এক পুত্রের মৃত্যু হওয়াতে তিনি অমর পুত্র লাভের জন্য তপস্যা করেন। দেবতা বর দিলেন, তোমার পুত্র ওই পর্বতের ন্যায় অমর হবে। যতদিন পর্বত আছে ততদিন তার মৃত্যু নেই।
পর্বত নষ্ট হলে তোমার পুত্রও মরবে। সেই অমর পুত্রই হলো মেধাবী। সে নিজেকে অমর ভেবে অহংকার পূর্বক ঋষিদের অপমান করত। একদিন সে ধনুষাক্ষের আশ্রমে গিয়ে তার অনিষ্ট করল। ধনুষাক্ষ তাকে ভস্য হও এই বলে শাপ দিলেন, কিন্তু সে শাপে পর্বত নষ্ট হলো না, কাজেই মেধাবীরও মৃত্যু হলো না। তাতে মুনি ক্রোধ ভরে এমন ভয়ঙ্কর বিশাল মহিষ সকলের সৃষ্টি করলেন যে তারা দেখতে দেখতে শিং দিয়ে পর্বত চূর্ণ করে ফেলল। আর সেই পর্বত নষ্ট হওয়া মাত্র মেধাবীও মারা গেল। তাই বলি বৎস, তুমি যেন বর লাভে অহংকারী হয়ে বিপদে পড়ো না। যবকৃৎ বললেন, বাবা, আপনি কিছুমাত্র চিন্তিত হবেন না, আমি বিশেষ সাবধান হয়ে চলব। কিন্তু হায়, মুখে বললেই যদি কাজে তা হতো তবে আর দুঃখ কি ছিল। অল্প দিনের ভেতরেই যবকৃতের অহংকারে মুনিগণ অস্থির হয়ে উঠলেন। শেষে একদিন যবকৃৎ রৈভ্যের আশ্রমে গিয়ে পশুর মতো এমন জঘন্য অত্যাচার করলেন যে তেমন অত্যাচার কেউই সহ্য করে থাকতে পারে না। তখন মহর্ষি রৈভ্য অস্থির হয়ে নিজের মাথার একটি জটা অগ্নিতে আহুতি দেওয়া মাত্র তা থেকে অতি ভীষণ এক রাক্ষস জন্মে শূল হাতে যবকৃৎকে বধ করতে চলল। যবকৃৎ প্রাণের ভয়ে ব্যাকুল হয়ে ঊর্ধ্বশ্বাসে এক সরোবরের দিকে ছুটে চললেন, কিন্তু সেখানে উপস্থিত হয়ে দেখলেন তাতে জল নেই। সেখান থেকে নদীতে গেলেন, দেখলেন তাও শুকিয়ে গেছে। সেখান থেকে তিনি তার পিতার অগ্নিশালার দিকে ছুটে এলেন, কিন্তু তাতে প্রবেশ করতে পারলেন না। সেই অবসরে রাক্ষস এসে শূল দিয়ে তাকে হত্যা করল। ভরদ্বাজ সে সময় ঘরে ছিলেন না। তিনি ফিরে এসে এই দারুণ সংবাদ শ্রবণ করা মাত্র করুণ বিলাপ করতে করতে রৈভ্যকে এই বলে শাপ দিলেন, আমি যেমন পুত্র শোকে কাতর হয়ে প্রাণ ত্যাগ করছি, সেই রকম রৈভ্য বিনা অপরাধে তার জ্যৈষ্ঠ পুত্রের হাতে প্রাণ ত্যাগ করবে, তাতে সন্দেহ নেই। আবার তখনই নিতান্ত দুঃখের সঙ্গে তিনি একথাও বললেন, হায়, পুত্র শোকে ব্যাকুল হয়ে আমি প্রিয় বন্ধুকে এমন শাপ দিলাম, আমার মতন দুঃখী এবং পাপী আর কে আছে। এর কিছুদিন পরে অর্বাবসু ও পরাবসু একটি যজ্ঞ উপলক্ষে কিছুদিনের জন্য বৃহদ্যুম্ন রাজার বাড়িতে যান। সেই সময় একদিন রাত্রিকালে কোনো কারণে পরাবসুর আশ্রমে ফিরে আসবার প্রয়োজন হয়। রৈভ্য যে তখন কৃষ্ণাজিন অর্থাৎ কালো হরিণের ছাল গায়ে দিয়ে বাইরে ঘুমোচ্ছিলেন পরাবসু তা জানতেন না। অন্ধকার রাত্রিতে সেই কৃষ্ণাজিন গায়ে রৈভ্যকে দেখা মাত্র পরাবসু যারপরনাই চমকে গেলেন এবং হিংস্র জন্তু মনে করে নিজের প্রাণের ভয়ে তাকে হত্যা করে ফেললেন। এই পিতৃহত্যার পাপ থেকে পরাবসুকে মুক্ত করবার জন্য ব্রহ্মহিংসন নামক ব্রত করা আবশ্যক হলো। রাজার যজ্ঞ ছেড়ে পরাবসুর এই ব্রত করতে যাওয়ার কোনো উপায় ছিল না, তাই অর্বাবসু তার হয়ে ব্রত করতে গেলেন। ব্রত শেষ করে তিনি যখন আবার রাজার যজ্ঞস্থানে ফিরে এলেন, তখন সকলে বলল, এই ব্যক্তি ব্রহ্ম হত্যা করেছে, একে প্রবেশ করতে দিও না। এতে অর্বাবসু নিতান্ত আশ্চর্য হয়ে বারবার উচ্চৈঃস্বরে সকলকে বললেন, আমি ব্রহ্ম হত্যা করিনি, আমার ভাই এ কাজ করেছেন, আমি কেবল তাকে সেই পাপ থেকে মুক্ত করেছি। কিন্তু তার কথা কে শোনে। রাজার হুকুমে বিকটাকার ভৃত্যগণ এসে তাকে সেখান থেকে বার করে দিল। এই অপমান এবং অবিচারের পর অর্বাবসু আর গৃহে ফিরলেন না। তিনি মনের দুঃখে বনে গিয়ে ঘোরতর তপস্যা আরম্ভ করলেন। সেই তপস্যায় তুষ্ট হয়ে দেবতারা তাকে বর দিতে এলেন। তিনি করজোড়ে তাদেরকে বললেন, হে দেবতাগণ, আপনাদের যদি দয়া হয়ে থাকে তবে আমাকে এই বর দিন যে আমার পিতা আবার জীবিত হন, আমার ভাইয়ের পাপ দূর হোক, পিতৃদের তার অকারণ হত্যার কথা ভুলে যান, আর ভরদ্বাজ ও যবকৃৎ দুজনেই আবার বেঁচে উঠুন। এ কথায় দেবগণ আনন্দের সঙ্গে তথাস্তু বলে সেখান থেকে প্রস্থান করলেন। তারপর যে খুব আনন্দের ব্যাপার হলো তার আমি পরিশ্রম করে না বললেও হয়তো চলবে। মরা মানুষ বেঁচে উঠলে খুব আনন্দ প্রকাশ করাই তার পক্ষে স্বাভাবিক, কিন্তু যবকৃৎ তা করবার পূর্বে দেবতাদেরকে ডেকে জিজ্ঞেস করলেন, হে দেবতাগণ, আমি তো অনেক ব্রত করেছিলাম, অনেক বিদ্যা শিখেছিলাম, তবে কেন রৈভ্যের হাতে আমার এমন দুর্দশা হলো? দেবতারা বললেন, বাপু, তুমি বিদ্যা লাভ করেছিলে ফাঁকি দিয়ে, আর রৈভ্য তা পেয়েছিলেন
অনেক যত্নে অনেক কষ্টে গুরুকে সন্তুষ্ট করে। এরকম দুজনের মধ্যে যে প্রভেদ আছে তা হয়তো তুমিও বুঝতে পারো। সুতরাং রৈভ্যের কাছে তোমার পরাভব হওয়া কিছুমাত্র আশ্চর্যের বিষয় নয়। বোধহয় এ কথায় যবকৃতের বিলক্ষণ শিক্ষালাভ হয়েছিল, কেননা তিনি যে শেষে একজন অতিশয় ধার্মিক ঋষি হয়েছিলেন তার প্রমাণ পাওয়া যায়। লোকে সকল পাপ থেকে মুক্ত হবার জন্য যবকৃতের আশ্রমে এসে বাস করত।